তাফসিরাতের কিতাবের মধ্যে আছে হাবিলকে যখন কাবিল মারতে চায়, হাবিলের গায়ে কিন্তু শক্তি কম ছিল না, কম না। সমাজের এমন কিছু মানুষ আছে, দুনিয়ার এমন কিছু মানুষ আছে গায়ে শক্তি আছে, চাইলে আপনাকে তাপ্পর দিয়ে ও জমিনে বসাই দিতে পারে, কিন্তু ওর ভিতরে আল্লাহর ভয় আছে, মানুষ মারা যাবে না, মানুষ মারা যাবে না। এই জন্য মানুষের গায়ে হাত দেয় না, মানুষের গায়ে হাত তুলতে রাজি না। তাফসিরাতের কিতাবের আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই উম্মত জানো হাবিলের গায়ে কত শক্তি ছিল। হাবিল যদিও ছোট ভাই, কাবিল বড় ভাই, হাবিলের বয়স মাত্র 20 বছর, তার গায়ে এত শক্তি ছিল। তখন যদি হাবিল তার একটা হাত উড়াইয়া কাবিলকে একটা তাপ্পড় মারতো, তাইলে কাবিল জমিনে দাঁড়ায়া থাকার ক্ষমতা তার ছিল না, জমিনে দইসা মারা যেত। আরে মুমিনের ইমানি শক্তি আছে, কিন্তু মুমিনের শুধু দেহের শক্তি না, মুমিনের ইমানি শক্তি আছে। সাহাবীর riwayat বলছে, সাহাবীর riwayat হাবিলের শক্তি দিয়া যদি মোকাবেলা করতো তাইলে কাবিল বিজয় হওয়া সম্ভব না। কিন্তু হাবিল আল্লাহকে ভয় করছে, হাবিলের দিল আল্লাহর ভয় আছে। তখনকার শরীয়তের আইন ছিল, কেউ যদি কাউকে মাইরা ফেলে তাহলে প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়া জায়েজ না। অথবা কেউ কেউ বলছে তখন হাবিল উত্তম পন্থা অবলম্বন করেছে, যেমন রাসূল বলেছেন, এই আমার উম্মত তোমরা নিহত ব্যক্তি হইয়া যাইও, হত্যাকারী হইও না। তোমাদেরকে কেউ যদি মারতে চাই মইরো, কিন্তু তুমি মারো না, তুমি মারো না। কারণ আল্লাহ বলেছেন, মান কাতালা নাফসুন বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি, কেউ যদি কোন ব্যক্তির বিনিময়ে কেসাস ছাড়া অথবা জমিনে ফাসাদ বিপর্যয় সৃষ্টি হয়েছে এমন বিনিময় ছাড়া কোন মানুষ যদি একজন মানুষকে হত্যা করে, তাহলে আল্লাহ বলে ওই একজন মানুষ মারলো না, যেন পুরা পৃথিবীর মানুষকে মাইরা ফেললো। এই নজরানা শুধু আমরাই না, এটা আদম থেকে শুরু হয়েছে। কোরআনে আদমের ঘটনা আল্লাহ তাআলা বিস্তারিত বর্ণনা করে দিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর এক মহা পয়গম্বর। তিনি যখন দুনিয়াতে আসলেন, হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী, বলা হয়েছে তার 2 সন্তান ছিল, হাবিল কাবিল, যার নাম হয়তো আমরা অনেকেই জানি। হাবিল কাবিলের মাধ্যমে আল্লাহ তাআলা কুরবানির এক বিরল নজরানার ইতিহাস রেখে দিয়েছেন। তাফসীর কারকরা বলেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আগমন করার পর তার ঔরস থেকে হযরত হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামের গর্ভ থেকে 2 জন করে সন্তান জন্ম নিত। 2 জন করে একসাথে সন্তান, আমরা যেটাকে যমজ বলে থাকি, যমজ সন্তান জন্মগ্রহণ করত, তাও একটা ছেলে একটা মেয়ে। এভাবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঔরস থেকে হযরত বিবি হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামের গর্ভ থেকে 20 বারে 40 জন সন্তান জন্মগ্রহণ লাভ করেছে। তাফসীর কারকরা একথাও বর্ণনা করেছেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবিত থাকা অবস্থায় তিনি 80,000 তার ঔরসজাত সন্তান দিকে গেছেন। নিজের এবং নিজের সন্তানাদির পক্ষ থেকে 80,000 সন্তান তিনি দুনিয়াতেই দিকে গেছেন। তো নিয়মটা ছিল, দেখেন কুরবানির গুরুত্বের একটা বিরল ইতিহাস। এটা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান জন্ম হইতো 2 জন করে, একজন ছেলে একজন মেয়ে। সর্বপ্রথম জন্মগ্রহণ করে কাবিল এবং তার সাথে বোন আকলিমা নামের। দ্বিতীয়বারে যে সন্তান জন্মগ্রহণ করে হযরত হাবিল এবং তার সাথে বোন বাউদা। তখনকার শরীয়তের নিয়ম ছিল, মানুষ যেহেতু দুনিয়াতে আর কেউ নাই, শরীয়তের নিজাম এটাই ছিল যে নিজের বাবার ঔরস থেকে আসা, নিজ মায়ের গর্ভ থেকে আসা সন্তানদের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া শরীয়তসম্মত জায়েজ বিষয় ছিল। তো শর্তটা ছিল এমন ভাবে যে প্রথমবারের সন্তান একজন, দ্বিতীয়বারের সন্তান আরেকজন। প্রথমবারের যদি ছেলে হয় দ্বিতীয়বারের মেয়ে, প্রথমবারের যদি মেয়ে হয় দ্বিতীয়বারের ছেলে, 2 জনের মাধ্যমে বিবাহ বন্ধন স্থাপিত হওয়ার শরীয়তের বিধান এ ছিল। কাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করেছে, খুব সুন্দরী, রূপসী,
আর হাবিলের সাথে যেই বোনটা জন্মগ্রহণ করেছিল সেটা ছিল মেয়েটা একটু কালো, এত সুন্দর নয়। তো শরীয়তের বিধান, সন্তান যখন প্রাপ্ত বয়স হয়ে যায়, প্রাপ্ত বয়সে পৌঁছে যায়, মা বাবার একটা দায়িত্ব যে সন্তানদেরকে বিবাহ শাদী বন্ধনে আবদ্ধ করে দেওয়া। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই ধারাবাহিকতায়, সেই নিয়মেই তাদের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিবেন আল্লাহ তাআলার নির্দেশে ইচ্ছা পোষণ করলেন। তো ইচ্ছা পোষণ হইল, বিবাহ বন্ধনে আবদ্ধ হবে কিভাবে? কাবিলের বোন আকলিমার সাথে হাবিলের, আর হাবিলের বোন বাউদার সাথে কাবিলের। তো কাবিল ছিল একটু উগ্র মেজাজের, ত্রাস মার্কা, একটু রাগী, এবং তার পছন্দ ছিল একটু ভিন্ন। বাবাকে ভুল বোঝাবুঝি শুরু করছে। কাবিল বলতেছে, বাবা মনে হয় আমার উপর অত্যাচার করতে চাচ্ছে। আমার বোন আমার সাথে যে জন্মগ্রহণ করলো আকলিমা, সে তো সুন্দরী, আমার সাথে জন্মগ্রহণ করলো আকলিমা, আমার বোনকে নিয়ে হাবিলের কাছে দিতে চায়। আর হাবিলের বোন ভাউদা খালো মেয়ে থেকে আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চায়। বাবাকে ভুল বুঝাবুঝি করছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো এই কার্য সম্পাদন করতে যাচ্ছেন নিজের ইচ্ছা নয়, কার ইচ্ছা? জোরে বলেন, কার ইচ্ছা? আল্লাহ তাআলার ইচ্ছা। তো ওইখান থেকে নজরানা শুরু হয়েছে। তো আল্লাহ তাআলার কাছে আরজি পেশ করছে যে আল্লাহ, আপনার বিধান, আপনার নিয়ম নিজাম অনুযায়ী আমি কাজ করতে চাচ্ছিলাম মালিক আল্লাহ, কিন্তু আমার ছেলে কাবিল সে একটু উগ্রপন্থী, মানতে রাজি না, কি করব? আল্লাহ তাআলা হযরত আদম পয়গম্বরকে বলতেছেন, আদম তাইলে দুজনকে একটি পরীক্ষা নেওয়ার দরকার হয়, আর দুজনের বিষয়টার সমাধানের জন্য দুজনকে বলো আমি মালিকের জন্য যেন একটি নজরানা পেশ করে পড়বান। আমি মালিকের জন্য একটি নজরানা পেশ করবে, যার চাহিদা সুন্দরী মেয়ে বিয়ে করতে, তাকে আমি নজরানার মাধ্যমে সুন্দরী মেয়ে বিবাহ করার ফয়সালা দান করব। তবে শর্ত হইল, যার নজরানা আমি মালিকের কাছে কবুল হবে, তার কবুলিয়তের কারণে সুন্দরী মেয়েটাকে তার সাথে বিবাহ দেওয়ার ফয়সালা আমি করব। আল্লাহ তো আলিমুল গায়ব, তিনি কি এই খবর আগে জানেন না? আদম পয়গম্বর দুই সন্তানের কাছে চলে আসছে, ডাইকা বলতেছে, হাবিল ও কাবিল, সুন্দরী মেয়ে নিয়া টানা হেচড়া শুরু করছো, যার যার দাবি পেশ করছো। তাইলে মালিক বলেছে ফয়সালার জন্য তোমাদেরকে নজরানা স্বরূপ কুরবানি দিতে হইব। আল্লাহ তাআলার কাছে নজরানা পেশ করবা, যার নজরানা আল্লাহ কবুল করবে তার সাথে আমার আকলিমা মেয়েটাকে বিয়ে দিয়ে দিব। তাফসীরের কিতাবের মধ্যে আছে, হাবিল ছিল বড় আল্লাহওয়ালা বুজুর্গ। আরে বুজুর্গ কিছু মানুষ দুনিয়াতে আছে, তাদের চেহারা দেখলে চিনা যায়, তাদের চেহারা দেখলে তাকাইলে বোঝা যায় এদের কপাল দিয়ে নূর টপকে পড়তেছে। আর যারা ত্রাস মার্কা, সন্ত্রাস মার্কা, যারা কোরআন বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, মাদ্রাসা বিদ্বেষী, এদের চেহারার দিকে তাকাইলেই বোঝা যায় এ ত্রাস। চেহারা সুন্দর হইলে কি হবে? চামড়া দিয়া সৌন্দর্যের প্রকাশ হয় না, চামড়া দিয়া বোঝা যায় এ ইসলাম বিদ্বেষী। দুজনের মধ্যে ফয়সালা করার জন্য আদম বলতেছে, তাইলে নজরানা পেশ করো। তো হাবিল বড় বুজুর্গ আল্লাহওয়ালা, ওর মনে চাহিদা আমার বিবাহ উদ্দেশ্য না, সুন্দরী মেয়ে আমার উদ্দেশ্য না, আমার আসমানের মালিকের আসমানি ফয়সালা হয়েছে, আল্লাহর জন্য আমি যেন একটা কোরবানি করি। তো কি করব? স্বাভাবিক আল্লাহর জন্য দেওয়া যায় না। আমাকে আল্লাহ হাত দিয়েছে, পা দিয়েছে, দুইটা সুন্দর চক্ষু দিয়েছে, চেহারা কত দামি চেহারা দিয়েছে, কত সুন্দর কপাল দিয়েছে। আরে এই মালিকের জন্য কি সাধারণটা দেওয়া যায়? না, মালিকের জন্য
কি দিব? আরে মালিকের জন্য কি দেওয়া যায়? মালিকের জন্য সবচেয়ে পছন্দের বস্তু দেওয়া যায়। আল্লাহু আকবার বলেন। মালিকের জন্য সবচেয়ে পছন্দেরটা দেওয়া যায়। তো হাবিল সে নাকি তখন গৃহস্থ ছিল, গৃহস্থ বুঝে, তো তার নাকি অনেক গরু ছাগল ছিল, অনেক দুম্বা ছিল। তো হাবিল আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মাঠে চলে গেছে। তার দুম্বার ভিতর থেকে সবচেয়ে দামি দুম্বা যেটা, সবচেয়ে উঁচা, সবচেয়ে যেটা সুন্দর, রুষ্ট পুষ্ট, দেখতে বড় সুন্দর, এমন একটা দুম্বা আল্লাহর জন্য দেওয়ার জন্য ধইরা নিয়ে এবার পাহাড়ে চলে গেছে। আর কাবিল, আরে দুনিয়াতে এমন কিছু মানুষ আছে যাদের টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, ধন সম্পদের অভাব নাই, সব কিছু ঠিকঠাক আছে, দুনিয়ার ভোগ বিলাস সব ঠিকঠাক আছে, কিন্তু ইয়াউমুন নাহার, ঈদুল আজহার দিনে একটা জন্তু আল্লাহর জন্য দিবে, কয় বড়টা দেওয়া যাবে না। দেখ খোরা কোন জন্তুটা আছে, ল্যাংড়া কোনটা আছে, খানা হয়েছে কোনটা, বাছুর দিতে দিতে বুড়ে হয়েছে কোনটা, ওইটা কাজে আসবে না, ওইটা আল্লাহর জন্য দিয়া দেয়। আরে কাবিল সে ক্ষেত কামারের কাজ করতো, তার ছিল শাকসবজির বিশাল আকারের ক্ষেত কামার। বলা হয় কাবিলেও কিছু কৃষি দ্রব্য, পেঁয়াজ, আদা, মরিচ, ওরকম কিছু সবজি যেগুলো নরমাল, যেগুলো বাজারও বিক্রি হয় না, মানে কম দামি জিনিসটা নিয়ে আল্লাহর জন্য নজরানা পেশ করার জন্য চলে গেছে। পাহাড়ের মধ্যে দাঁড়ায় এবার নজরানা পেশ করছি। ওই যুগের শরীয়তের নিয়ম ছিল, কেউ যদি আল্লাহর নামের নজরানা পেশ করবি, আমার কথাগুলো শুনবার চাই, আমি এমনি বলতেছি না, এই কথাটা আল্লাহ তাআলা তার রাসূলকে বলছে, রাসূল আপনি বলে দেন, আমার উম্মত, আপনার উম্মতকে আপনি বলেন, আমার বান্দাদেরকে আপনি বলুন, ওরা যেন হাবিল কাবিলের ঘটনা থেকে শিক্ষা নেয়। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইদ কাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। হে রাসূল আপনি বলে দেন, আপনি তাদেরকে আমার আদমের দুই সন্তানের ঘটনাটা পড়ে শোনায়া দেন। তারা দুজন মিলা যখন ঈদ কাররাবা কুরবানান, তারা দুজন মিলা যখন কুরবানি পেশ করছিল, ফাতুকবিলা মিন আহাদিহিমা, দুজনেরটা কবুল হয় না, একজনেরটা কবুল হইছে, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, অপরেরটা কবুল হয় নাই। শরীয়তের বিধান তখন ছিল, যারা আল্লাহর জন্য কোরবানি করবে, আসমান থেকে আগুন আইসা যারটা কবুল হবে এটাকে পুরাইয়া বাষ্প করে দিব, আর যার কোরবানি আল্লাহ নেয় না, কবুল করে না, তার কোরবানি পুরা থাকবে, এটা আগুন দিয়া পুরা হবে না। এইজন্য রাসূল বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। সরকার দু আলম বলে, আরে আসমানের মালিক আল্লাহ তাআলা কিন্তু সুন্দর চেহারায় তাকায়া তাকে না। চামড়া সুন্দর কি হইলে, চামড়া সুন্দর হইলেই বা কি লাভ হইবে? আল্লাহ তাআলার কাছে চামড়ার কোনো মূল্য নাই। সম্পদ অট্টালিকার মালিক কি হইলেই বা কি লাভ হইবে? হাসরের ময়দানে এই সম্পদ দিয়া, মুক্তিপণ দিয়াও লাভ পাওয়া যাবে না, কারণ আল্লাহ তাআলা মানুষের চেহারায় তাকায় না। আল্লাহ তাআলা মানুষের ধন, অট্টালিকা, সম্পদ, গাড়ি বাড়ি, রাজত্বের দিকে তাকায় না। আল্লাহ কই দিক তাকায়? আল্লাহ মানুষের দিলের দিকে তাকায় থাকি। যার দিল ভালো তারটা আল্লাহ কবুল করে, যার দিল ভালো না তারটা পয়সা গান্দা হইয়া শেষ হইব, এরপর আল্লাহ নিবে না। কাবিল তার দিল ভালো না, মন ভালো না, পয়সা কিছু সবজি নিয়ে আল্লাহর জন্য রেখে দিছে, সন্ধ্যার সময় রাখছে, সকাল হইছে, হাবিল আরে ওর ভিতরে আল্লাহ আছে, ওর ভিতরে কোনো হায়রানি নাই, কোনো পেরেশানি নাই, কারণ আমার আছে কে? কন্যা জুড়ে কে? আপনার আমার কে আছে?
জোরে বলেন কে আছে? আরে আপনার কোনো টেনশন যদি থাকে, মুসিবত যদি থাকে, এই মুসিবত গুলা আপনি আমি কার কাছে পেশ করব? আল্লাহর কাছে পেশ করব। হাবিল ভোরের বেলায় সুন্দর কইরা তার ইবাদত বন্দেগী ঠিকঠাক কইরা সুন্দর মতো আস্তে আস্তে, কোনো তাড়াহুড়া নাই, আস্তে আস্তে হাঁটে যাইতেছে। দেখতে যাইবে পাহাড়ের চূড়ায় যায়, দেখি আল্লাহ তাআলা আমার দেয়া কুরবানি দুম্বা যেটা আল্লাহর জন্য দিলাম, আমার আল্লাহ কি খুশি হইছে নাকি আমি আমার আল্লাহ আমার প্রতি নারাজ আছে? আস্তে আস্তে হাইটা যাইতেছে। আর যারা হারামি থাকে, যারা হারামি, যারা হালাল পথে চলতে পারে না, শুধু দুনিয়া চায়, হাই হাই কোম্পানি আছে না, শুধু দুনিয়া চায়, শুধু নিজের স্বার্থ চায়, নিজেরটা নিজেই শুধু বুঝে। আরে কাবিল তো ওই রকম মেজাজের একজন মানুষ, ও দৌড়ে যাইতেছে, যাইয়া দেখি আমার আল্লাহ আমারটা নিছে কিনা, কবুল হয়েছে কিনা, আমার স্বার্থ হাসিল হয়েছে কিনা। তো দুজনে দৌড়ায় গেছি। কাবিল দৌড়ে আগে আগে চলে গেছে, যায় দেখে আইরে দুম্বাটা দেখা যায় না, দুম্বাটা আসমানে উঠায় নিছে। সুবহানাল্লাহ বলেন। আর কাবিল দেখতেছে নিজের দেয় আল্লাহর সামনে নজরানা যা পেশ করছিল তা সুজা সাজা কেউ ধরে নাই, পড়ে রইছে। হেসে কেঁপে গেছে, আক্রোশ চলে আসছে, খুদে তার বুক পেটে যায়। তাইলে বুঝি আমার আল্লাহ বুঝি আমারটা নিল না, কবুল করলো না, নিব তোমারটা। আল্লাহ তো যার তার মাল নেয় না, আল্লাহ নেয় যার দিল ভালো তারটা, ঠিক কিনা? হাবিলও গেছে, আস্তে আস্তে যায় দেখে সত্যি সত্যি হাবিলের দুম্বা আল্লাহ আসমানে উঠাই লয়ে গেছে। সুবহানাল্লাহ কোন? তো হাবিলের কোরবানি আল্লাহ নিয়ে নিছে। তো হাবিল শুকরিয়া আদায় কইরা মালিকের কদমে সালাতুশ শুকর আদায় করছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ বুঝে আমারটার প্রতি খুশি। এইদিকে কাবিল তো কেঁপে গেছে, রাইগা গেছে, তুই শুকরিয়া আদায় করস, আমার পিছে বানায়া তুমি শুকরিয়া আদায় করো। হাবিল ডাক দেবে, কাবিল ডাক দেবে, হাবিল قال لأقتلنك, দুজনেই আল্লাহর সামনে নজরানা দিলাম, তোমার নজরানা আল্লাহ নিল, আমারটা নিল না, তাই মনে করছো তুমি বাইচা যাইবা। কাবিল কে বাজায় বলে, হাবিল তোমাকে মাইরে ফেলবো। নাউজুবিল্লাহ বলতেন না? আরে সমাজের এমন কিছু মানুষ দেখবেন আছে, যখন বুদ্ধি দিয়া পারে না, টাকা দিয়া পারে না, কোনোভাবেই কুলাই উঠতে পারে না, তবে রাতের বেলায় ছুরি রাস্তায় দাঁড়ায় থাকে। আছে না নাই? আরে এমন ঘটনা ঘটে কি ঘটে না? আরে এই জয় বাংলাদেশে এই ঘটনা আছে। এই বাংলাদেশে একটা পাখির দাম আছে, একটা মানুষের রক্তের মূল্য নাই। পাখির দাম আছে, একটা মুরগির দাম আছে। মুরগিকে হত্যা করলে বিচার হয়, আদালতে হয়। মানুষ মাইরা রাস্তার মধ্যে বস্তাতে বইরা নদীর মধ্যে ফালাইয়া, ডাস্টবিনে ফালাইয়া রাখি, বিচার হয় না। জোরে বলতে কিনা? আছে না এমন ঘটনা? বুঝি ঘটে না? এই লেখা মনে ঘটে না, ঘটে। তো কাবিল বলতেছে, হাবিল পিছে পালাইছো, তাই বইলে বিজয় হয়ে যাবে। না না, আমি তোমাকে বাঁচতে দেব না, আমি অবশ্যই লাআকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব। কথাগুলো মন দিয়ে শুনবার চাই, দিল দিয়ে শুনবার চাই। তখন হাবিল কি সুন্দর উত্তর দিয়েছিল। আরে তাফসিরাতের কিতাবের মধ্যে আছে, হাবিলকে যখন কাবিল মারতে চায়, হাবিলের গায়ে কিন্তু শক্তি কম ছিল না, কম না। সমাজের এমন কিছু মানুষ আছে, দুনিয়ার এমন কিছু মানুষ আছে, গায়ে শক্তি আছে, চাইলে আপনাকে তাপ্পড় দিয়ে ও জমিনে বসাই দিতে পারে, কিন্তু ওর ভিতরে আল্লাহর ভয় আছে। মানুষ মারা যাবে না, মানুষ মারা যাবে না, এই জন্য মানুষের গায়ে হাত দেয় না, মানুষের গায়ে হাত তুলতে রাজি না। তাফসিরাতের কিতাবের আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই উম্মত জানো হাবিলের গায়ে কত শক্তি ছিল। হাবিল যদিও ছোট ভাই, কাবিল বড় ভাই, হাবিলের বয়স মাত্র 20 বছর, তার গায়ে এত শক্তি ছিল। তখন যদি হাবিল তার একটা হাত উড়াইয়া কাবিলকে একটা তাপ্পড় মারতো, তাইলে কাবিল জমিনে দাঁড়ায়া থাকার ক্ষমতা তার ছিল না, জমিনে দইসা মারা যেত। সুবহানাল্লাহ কোন? আরে মুমিনের ইমানি শক্তি আছে, কিন্তু
মুমিনের শুধু দেহের শক্তি না, মুমিনের ইমানের শক্তিও আছে। সাহাবীর riwayat বলেছে, সাহাবীর riwayat, হাবিলের শক্তি দিয়া যদি মোকাবেলা করতো তাইলে কাবিল বিজয় হওয়া সম্ভব না। কিন্তু হাবিল আল্লাহকে ভয় করছে। হাবিলের দিল আল্লাহর ভয় আছে। তখনকার শরীয়তের আইন ছিল, কেউ যদি কাউকে মাইরা ফেলে তাহলে প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়া জায়েজ না। অথবা কেউ কেউ বলছে তখন হাবিল উত্তম পন্থা অবলম্বন করেছে, যেমন রাসূল বলেছেন, এই আমার উম্মত, তোমরা নিহত ব্যক্তি হইয়া যাইও, হত্যাকারী হইও না। তোমাদেরকে কেউ যদি মারতে চাই মইরো, কিন্তু তুমি মারো না, কারণ আল্লাহ বলেছেন মান কাতালা নাফসুন বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি, কেউ যদি কোন ব্যক্তির বিনিময়ে কেসাস ছাড়া অথবা জমিনে ফাসাদ বিপর্যয় সৃষ্টি হয়েছে এমন বিনিময় ছাড়া কোন মানুষ যদি একজন মানুষকে হত্যা করে, তাহলে আল্লাহ বলে ওই একজন মানুষ মারলো না, যেন পুরা পৃথিবীর মানুষকে মাইরা ফেললো। এই জন্য হযরত উসমান খলিফাতুল মুসলিমিন, ইসলামের তৃতীয় খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ঘাতকরা অবরুদ্ধ করছে, মেরে ফেলবার চায়, আল্লাহর প্যারা একজন সাহাবী আবু হুরায়রা দৌড়ে আসছে। আয়েশা বলতেছে, ও উসমান, আমি আপনার কাছে আসছি আপনার ইজাজত নেওয়ার জন্য, অনুমতি নেওয়ার জন্য। উসমান গো, যদি আপনি অনুমতি দেন তাইলে আমি আপনাকে একটু সহযোগিতা করবার চাই। ও উসমান, তুমি কি সহযোগিতা করবা? আবু হুরায়রা বলে, উসমান গো, আপনি কি দেখেন না আপনাকে বেঈমানরা ঘাতকরা অবরুদ্ধ করছে? ও উসমান, আপনাকে ওরা মাইরা ফেলবার চায়, আপনি যদি অনুমতি দেন আমি ওদের মোকাবেলা করব, ওদেরকে মারব, আমি আমার জান বাজি রেখে ওদের সাথে যুদ্ধ করব। উসমান, অনুমতি একটু দেন না। হযরত উসমান অবরুদ্ধ থাকা অবস্থায় বলতেছে, এ নবীর সাহাবী আবু হুরায়রা, তুমি কি চাও নাকি তুমি দুনিয়ার সব মানুষকে মেরে ফেলবে, আর ওই সব মানুষের ভিতরে আমি উসমানও থাকবো? তার মানে তুমি যদি আমি উসমানকে বাঁচানোর জন্য, রক্ষা করার জন্য এদেরকে মাইরা ফেলো, তাইলে আল্লাহ বলেছেন, কেউ যদি বিনা কারণে, কেউ যদি ইসলামের বিপর্যয় ছাড়াই, দুনিয়ার বিপর্যয় ছাড়াই কেউ যদি একটা মানুষকে হত্যা করে, আল্লাহ কয়, তাইলে সে এক মানুষ মারলো না, পুরা পৃথিবীর মানুষকে মাইরা ফেললো। তুমি কি চাও এই মানুষগুলোকে মাইরা আল্লাহর এই বিধান সব মানুষকে মারবার চাও? তুমি তাদেরকে মারলে আমাকে মারা হবে। তার চেয়ে ভালো আমার রাসূল বলেছে, উম্মতেরই নিহত ব্যক্তি হয়ে যায়ও, হত্যাকারী হয়ে যেও না। হাসরের ময়দানে যে যাকে মারলো, যে নিহত ব্যক্তি হইল, তার যত গুনাহ আছে ওই সব গুনাহ আল্লাহ তাআলা হত্যাকারীর আমলনামায় দিয়ে দিবে। আর নিহত ব্যক্তিকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে শাহাদাতের মর্যাদা দিয়া জান্নাতের দরওয়াজাটা খুলে দিয়া বলবি, এ তুই আমার খাঁটি বান্দা, তুই আমার রাসূলের কথার অনুসরণ করলি, আমার কথার অনুসরণ করলি, নিহত ব্যক্তি হইলে মারলে না, তোর জন্য যাজার কি দিব, এই যে সোজা জান্নাতের দরওয়াজা খোলা। হাবিল উত্তম পন্থা অবলম্বন করছে, বলতেছেন, না, তুমি যদি আমাকে মারতে চাও তাইলে নসিহত শুনো, নসিহত। আল্লাহ তাআলা বলেছে, ওয়াকালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। তোমার নজরানা আল্লাহ নেয় নাই, তাই বলে রাইগা গেছো, কেঁপে গেছো রে। জানো আল্লাহ তাআলা মানুষের ধন সম্পদের দিকে তাকায় না, চায় না। এই জন্য আল্লাহ কুরবানির সম্পর্কে বলে, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আরে মানুষের দেহ কুরবানির গোশত, রক্তের টুকরা আর গোশতের মাংস আল্লাহর কাছে যায় না, যায় কি?
জোরে বলেন কি যায়? মানুষের তাকওয়া যায়, তাকওয়া আল্লাহর কাছে যায়। হাবিল বলতেছে, কাবিল তুমি আমাকে মারবার চাও, মারে ফেলবার চাও, তুমি জানো আল্লাহ মানুষের টাকা দেখে না, অর্থ দেখে না, সম্পদ দেখে না। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ তাআলা মুত্তাকিনদের নজরানায় কবুল করে। হাবিল আর নসিহত করে, কাবিল রে, লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক। এ কাবিল, তুমি যদি আমাকে মারবার জন্য তোমার হাত বাড়াও, হাত প্রসারিত করো, আমি হাবিল কিন্তু তোমাকে মারবার জন্য হাত লম্বা করব না। কারণ কি জানো? ইন্নী আখাফুল্লাহ, ইন্নী 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 আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আরে কবির, আমি কিন্তু রব্বে কারীম আল্লাহ তাআলার বড় ভয় করি। আমি রব্বুল ইজ্জত দুনিয়ার রব্বে আমি বড় ভয় করি। কারণ মানুষ মাইরা কুনি হইয়া হাসরের ময়দানে দাঁড়াইলে আমার রব যদি আমাকে শিকল বাইদা ধইরা ফেলার জিজ্ঞাসা করে কে লেগে মারছিলে, এটা আমি ভয় করি। এই জন্য আমি তোমাকে মারবার চাই না, আমি মারবার চাই না। তুমি যদি আমাকে মারবার চাও তাইলে মারতে পারো, তবে শুনো, মারার হুকুম কেউ যদি কাউকে অন্যায় ভাবে মেরে ফেলে, সে কিন্তু যাকে মারলো তার পাপ নিয়ে সে কবরে যাইবে। ইন্নী উরিদু আন তাবু আবি ইসমি ওয়া ইতমিকা, আমিও চাই তুমি যদি আমাকে মারো তাহলে আমার গুনাহ তোমার আমলনামায় যাক, তুমি তোমার গুনাহ আমার গুনাহ লইয়া হাসরের ময়দানে দাঁড়াইবা। আর আমি হাবিল বিনা গুনায় মাসুম অবস্থায় আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইব। দুনিয়ার জমিনে তুমি আমাকে মাইরা আকলিমাকে নিজের বুধু বানায়া ঘরে তুইলা বিজয় কামনা করলাই, হাসরের ময়দানে তুমি বিজয় নয়, মালিকের কাছে আমি হাবিল বিজয় হয়ে যাইব। সুবহানাল্লাহ। ওয়াজ করতেছে, নসিহত করতেছে। আরে বিবেক আর বুদ্ধি আর চেতনা কারো ভিতরে যদি থাকে তাইলে এই নসিহতগুলা করার পরে কেউ কাউকে মারতে পারে না। জোরে কোন ঠিক কিনা? কেউ কাউকে এমন অবস্থায় মারার সাহসই পায় না। এরপরে বলতে শোনো, ওয়াদালিকা জাযাউজ জালিমিন, ওই যে আমার পাপ তোমার আমলনামায় যাবে, এটা জালেমদের জাযা, এটা জালেমদের প্রতিদান। তো কাবিল উগ্র ত্রাস মার্কা ওয়াজ আর নসিহতে কিছু মানুষের দেখবেন সমাজের মধ্যে কায়েম হয় না। তো হুজুর যা যা বললো তার ভুলে গেছে, আমার আমল করার দরকার নাই, আমল করেও না। এমন আছে না সমাজে? আমার কথা বুঝেন? এই যে গ্রামে গ্রামে এলাকায় এলাকায়, এই যে প্রতিটা পাড়ায় পাড়ায় মসজিদের মহল্লায় বয়ান হয় না প্রতি জুমায়? কয়জন মানুষ নামাজ হইতেছে, হুজুর যা বলতেছে ওনার তো খাইয়া দেয় আর খাম নাই। পরের হাদিসের রাওয়ায়াতের মধ্যে আসছে, কাবিল চাক থেকে তরবারি ছুরি একটা নিয়ে গেছে, দেখা আবিলকে এবার হত্যা করব, যদি আমার কোরবানি নজরান আল্লাহ কবুল না করে তাহলে মেরে ফেলবো। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর riwayaতের বর্ণনায় আসছে, মানুষ জিন্দেগিতে কেউ মারতে দেখে নাই, নিজেও কখনো মারে নাই, মারার কোনো প্রচলন তখন ছিল না, বা মারার কোনো নজির তখন ছিল না। সে মানুষ কেমনে মারবো, কোথায় আঘাত করলে মারা যায়, কিভাবে মারলে মরবে, ওইটাও তার মেধা বুদ্ধি কাজ করতেছে না। তো শয়তান বুজুর্গের বেশ ধরে আসছে, একটা আসমানি কাক নিয়া, আসমানি একটা কাক নিয়ে আইসা একটা পাথরের উপর রাইখা, পাথরের মধ্যে কাকের কল্লাটা মাথাটা রাইখা আর একটা পাথর দিয়ে জোরে একটা ছাপ দিছে, জোরে একটা আঘাত করছে, কাকটা মরে গেছে। এবার কাবিল ভাবতেছে তাইলে বুঝি এইভাবে মারতে হয়। কাবিল এবার যেই দেখা সেই আমল, এবার হাবিলকে জোর করে ধরে আনছে, পাথরের মধ্যে শোয়াই রাখছি। হাবিল তো আগেই বলছে আমি কিন্তু তোমাকে মারার জন্য আমার হাত প্রসারিত করব না কাবিল,
যদি তুমি আমাকে মারতে চাও মারতে পারো, আমি তোমাকে মারবো না। হাবিলকে দইরা এবার মাথাটা পাথরের মধ্যে রাইখা আরেকটা পাথর দিয়ে আঘাত করছে। হাবিলকে এবার মাইরা ফেলছে। হত্যাকৃত হাবিল এবার দাফন করবে কিভাবে বুঝতেছে না। জিন্দেগিতে মানুষ দাফন করার ব্যবস্থাও তো হয় নাই, দেখে নাই। এবার হাবিলের লাশ কাবিল নিজ বাথার খাদে নিয়ে আবার হাঁটতেছে ইয়ামানের দিকে, এবার রওনা দিয়েছে হাঁটতে হাঁটতে। কাবিলের ইচ্ছা হাবিলের লাশটা কোথায় দেখা যায়, বাবা যদি দেখে তাইলে সন্তান হিসাবে সন্তানের প্রতি দরদ আর মহব্বত নিয়ে বাবাই কিন্তু আমাকে মাইরা ফেলবি। রাওয়ায়াতের মধ্যে আছে হযরত আদম তখন হজ্জের সফরের মধ্যে চলে গেছিলেন মক্কায়। এইদিকে কাবিল হাবিলের লাশ মাথায় নিয়ে ঘুরতেছে, কোথায় কেমনে দাফন করবে খুঁজ পায় না। আল্লাহ তাআলা দুইজন, কেউ বলছেন ফেরেশতা, কেউ বলে দুইটা কাক আল্লাহ তাআলা পাঠায়া দিছে, কেউ বলে একটা কাক রে আল্লাহ তাআলা পাঠায়া দিছে। আর শয়তান যে ওই যে একটা কাক মেরেছিল, হত্যা করেছিল, ওই কাকটাকে আরেকটা কাক নিজের মুখ দিয়া টুট দিয়া গর্ত করে আবার তাকে মাটি দিয়া দাফন করতেছে। কাবিল ছায়া ছায়া দেখছে, ছায়া ছায়া দেখে আবার অনুভব করতেছে তাইলে মারা গেলে মৃত লাশকে বুঝি এইভাবে মাটিতে দাফন করা লাগে। হাবিল দেখে শিখছে, দেখে শিখা এবার হাবিলকে কাবিল দাফন করছে। ওই কথাগুলো আল্লাহ কোরআন মাজিদে বলছে, ফাতাওয়াত লাহু নাফসুহু কাতলা আখি ফাকাতালাহু ফাসবাহা মিনাল খাসিরিন। নসিহত শুনে লাভ নাই। হাবিলকে কাবিল মারলো, ভাইকে মারলো, মাইরা ক্ষতিগ্রস্ত হইল, মাইরা ক্ষতিগ্রস্ত হইছে। এবার হতভম্ব হইছে কেমনে তাকে লুকাইবে, গোপন করবে। ফাবাআসাল্লাহু গুরাবান ফাবাআতাল্লাহু গুরাবান ইয়াবহাতু ফিল আরদি লিয়ুরিয়া কাইফা ইউয়ারি সাওআতা আখি। সে বুঝতেছিল না কেমনে তার ভাইটাকে দাফন করবে, তার ভাইটাকে কেমনে গোপন করবে, বুঝতেছিল না। আল্লাহ তাআলা একটা কাক পাঠায় দিয়ে আর তাকে শিক্ষা দিয়ে দিলেন। এগুলা দেখে আবার কাবিল ভাবে, আরে একটা কাকের বুদ্ধিও দেখা যাবে মানুষ হয়ে আমার মানুষের ভিতরে নাই। সুবহানাল্লাহ কোন ভাবতেছে, একটা কাকের বুদ্ধি কেন আমার ভিতরে নাই, এ কেমন মানুষ আমি হইলাম। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই কাবিল তখন যদি এই অনুভূতিটা সে তার তওবার নিয়তে বলতো, আমি আমার ভাইকে মারলাম, এক জায়গায় ঘুমাইলাম, এক পেটে ঘুমাইলাম, এক বাবার ওরস থেকে আসলাম, কেমনে রে আমার ভাইয়ের প্রতি আমার হাত গেল, কেমনে আমি আমার ভাইয়ের উপর আঘাত করে তাকে মেরেই ফেললাম, শুধু আঘাত করলাম না। এই অনুভূতিটুকু যদি কাবিলের দিলে আসতো, আল্লাহ তাআলা হাবিলকে হত্যা করার গুনাহ মাফ কইরা আল্লাহ তাকে জান্নাত দান করত। কিন্তু আসে নাই। কথা হচ্ছে, লম্বা ওয়াকা সংক্ষেপ করে দিলাম, কথা হচ্ছে আল্লাহ তাআলা যার তার নজরান আল্লাহ নেয় না। এই যে কুরবানির মৌসুম আসতেছে, কুরবানি দিবেন, নিবেন আল্লাহ কেমনে নিবে? আপনাকে মুত্তাকি হন। মুত্তাকি হওয়ার জন্য যেমন যেমন শর্ত আছে এগুলো মানেন, তরিকার উপর রাখে থাকেন, সুন্নতের উপর থাকেন। এই যে কুরবানি আসতেছে, গরু জবাই কইরা একটা মাসআলা বইলা ফেলি, একটা মাসআলা বইলা ফেলি, আলোচনা আমার শেষ, একটা মাসআলা বইলা ফেলি। কুরবানির সুন্নত নিয়ম কি? 3 ভাগ কইরা, 1 ভাগ নিজে খান, আরেক ভাগ আত্মীয় স্বজনকে দেন, আরেক ভাগ গরিব এতিম মিসকিনদেরকে দেন। আরে এটা তো শুধু নিজে খাওয়ার জন্য না, এটা গরিবদের একটা মেহমানদারি, ভ্রাতৃত্ব বন্ধন স্থাপনের জন্য। এই হচ্ছে সুন্নত তরিকা। আপনি কতটুকু মুত্তাকি দেখেন আমাদের সমাজে প্রচলিত আছে, নিজে একা কুরবানি দিয়া হয়তো ভাই বেরাদার বন্ধু বান্ধবকে কিছু দেয় তো দেয়, বাকিগুলো ফ্রিজে ভরে রাখা দেয়। আছে না, এমন নাই? জরুন আছে না নাই? আরে আপনি এক টুকরা গোশত তার বাড়িতে দিলেন না, কত গরিব অসহায় মানুষ আছে যে কুরবানি দেওয়ার সামর্থ্য রাখে না। এখন তার ছেলেরা, তার বাচ্চারা আপনার কুরবানির গরুর গোশতের দিকে তাকায় থাকে। আপনার বাচ্চারা সুন্দর সুন্দর রোস্ট খায়, গরুর গোশত খায়, খাসির গোশত খায়, আর গরিবের ছেলেটা খাইতে পায় না। বাধ্য হইয়া ওই গরিবটা আরেকজনের কাছ থেকে ধার করে টাকা আনে, আইনা কয় আমার ছেলেরা অন্যের দরওয়াজায় গিয়ে দাঁড়াইয়া থাকবে, অন্যের মুখের দিকে তাকায় থাকবে, অন্যের পেটের দিকে তাকায় থাকবে। এটা হইতে পারে না। প্রয়োজনে রেন করে, রেন কইরা ধার আইনা টাকা খরচ করে কোরবানি করে। সমাজে আসছে না নাই? মনে রাখবেন, এটা মনে রাখবেন।